গুড মর্নিং গাইস। আজকের ভিডিওতে এইচএস 2024 এবিটিএ টেস্ট পেপারে তোমাদের যে 26 পেজের যে ইংলিশ, সেখানে 28 পেজে একটা আনসিন দেওয়া আছে। সেই আনসিনের অ্যান্সার আজকে আমরা করব। অ্যাট ফার্স্ট দেখে নেওয়া যাক আনসিনটা কি দেওয়া আছে। পুরো বেঙ্গলি মিনিং সমেত আমরা পড়বো আগে, তারপরে অ্যান্সার করব। তবুও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমি আগের ভিডিওতেও বলেছি যে তোমাদের যে আনসিনটা থাকবে, আনসিনের প্রথমত তোমাদের আগে প্রশ্নগুলো পড়ে নিতে হবে ভালো করে, তারপরে প্যাসেজটা করবে। তাহলে তোমাদের বারবার প্যাসেজটা পড়ার আর প্রয়োজন হবে না, সময়টাও খুব কম লাগবে আর উত্তরগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যে প্যাসেজটা দেওয়া আছে দেখে নাও। স্বামী বিবেকানন্দ আর্গিউড দ্যাট ম্যান অ্যান্ড ওমেন আর নট অ্যাট অডস উইথ ইচ আদার। স্বামী বিবেকানন্দ যুক্তি দিয়েছিলেন যে পুরুষ এবং মহিলা একে অপরের সাথে বিরোধপূর্ণ নয়। নাইদার মেল নর ফিমেল ইজ সুপিরিয়র। নারী বা পুরুষ কেউ শ্রেষ্ঠ নয়। টু ডেসক্রাইব ওমেন অ্যাজ ইনফেরিয়র বিকজ দে আর আনএবল টু কোপ উইথ দ্য ফিজিক্যাল স্ট্রেংথ অফ মেন ইজ টু ইউজ a false standard to judge their potential, he suggested. তিনি পরামর্শ দেন যে নারীরা পুরুষদের শারীরিক শক্তির সাথে মানিয়ে নিতে অক্ষম হওয়ার কারণে তাদের নিকৃষ্ট বলে বর্ণনা করা, তাদের সম্ভাবনার বিচার করার জন্য একটা মিথ্যা মান ব্যবহার করা হয়েছে। Instead of harping on equality of sexes, he introduced the argument of the perfect balance and harmony in nature to prove that living beings are cast in varied modes to perform different types of functions, and thus each holds a unique position in the cosmological order. লিঙ্গের সমতার উপর জোর দেওয়ার পরিবর্তে তিনি প্রকৃতিতে নিখুঁত ভারসাম্য এবং সামঞ্জস্য এর যুক্তিটি প্রবর্তন করেছিলেন, যে প্রমাণ করার জন্য যে জীবগুলি বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করার জন্য বিভিন্ন ধাঁচে নিক্ষেপ করা হয় এবং এইভাবে প্রত্যেকটি মহাজাগতিক ক্রমে একটি অনন্য অবস্থান ধারণা করে। নেক্সট এরপর দেখে নাও পরের প্যারা যেটা দেওয়া আছে। লাইক শ্রী রামকৃষ্ণ পরমহংস, হি স্পিরিচুয়াল preceptor Swami Vivekananda regarded all women as manifestations of the universal mother. পরমহংসদেব শ্রী রামকৃষ্ণ পরমহংসের মতে তার আধ্যাত্মিক গুরু স্বামী বিবেকানন্দ সমস্ত নারীকে বিশ্বজনীন মাতার প্রকাশ হিসাবে বিবেচনা করেছেন। A woman not only undergoes the ordeal of maternity but also faces daunting problems in nurturing her children. একজন মহিলা শুধুমাত্র মাতৃত্বের অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যায় না, বরং তার সন্তানদের লালন পালনের ক্ষেত্রেও কঠিন সমস্যার সম্মুখীন হয়। As the epitome of love, service and sacrifice, the mother commands respect in society. প্রেম, সেবা এবং ত্যাগের প্রতীক হিসাবে মা সমাজে সম্মানের আদেশ দেয়। ইন ইন্ডিয়া দ্য মাদার ইজ দ্য সেন্টার অফ দ্য ফ্যামিলি, আওয়ার হায়েস্ট আইডিয়াল, সিড স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভারতে মা হলো পরিবারের কেন্দ্র, আমাদের সর্বোচ্চ আদর্শ। নেক্সট প্যারার পর দেখে নাও। However, he regretted that Indian women have been trained in helplessness, servile dependence on others, and so they were good only to weep their eyes out at the slightest approach of a mishap or danger. তবে তিনি আফসোস করেছিলেন যে ভারতীয় মহিলারা অসহায়ত্ব, অন্যের উপর দাসত্ব নির্ভরতা এবং তাই তারা কেবল দুর্ঘটনা বা বিপদের সামান্যতম দিক চোখ বন্ধ করে কাঁদতে পেরেছিল। হি অলসো রিগ্রেটেড দ্যাট প্যারেন্টস ইন ইন্ডিয়া রিগার্ডেড গার্লস অ্যাজ এ লাইবিলিটি অ্যান্ড ম্যারিড দ্যাম অফ অ্যাট অ্যান আর্লি এজ। ভারতে বাবা মায়েরা
মেয়েদেরকে দায় মনে করে এবং অল্প বয়সী তাদের বিয়ে দিয়ে দেয় বলে আফসোস করেন। হি complimented the British government for passing the Age of Consent Act 1891, which prohibited a man under the threat of penalty to marry a girl child below 12। তিনি সম্মতির বয়স আইন 1891 সালে পাশ করার জন্য ব্রিটিশ সরকারের প্রশংসা করেন, যা শাস্তির হুমকির অধীনে একজন পুরুষকে 12 বছরের কম বয়সী মেয়েকে বিয়ে করতে নিষিদ্ধ করেছিল। অ্যাট ফার্স্ট দেখে নাও যে প্রশ্নগুলো দেওয়া আছে। স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটসমেন্ট আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস। যদি সত্যি হয় তাহলে টি লিখতে হবে, যদি ফলস হয় তাহলে অ্যাপ লিখতে হবে। ইউ নিড নট রাইট দ্য সেন্টেন্সেস, রাইট দ্য নাম্বারস অনলি। দেখে নাও অ্যাট ফার্স্ট তোমাদের ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া আছে, স্বামী বিবেকানন্দ আর্গিউড দ্যাট ম্যান অ্যান্ড ওমেন আর অ্যাট অডস উইথ ইচ আদার। এটা সম্পূর্ণ ভুল। দেখে নাও এখানে ফার্স্ট সেন্টেন্সটা তোমাদের দেওয়া আছে, স্বামী বিবেকানন্দ আর্গিউড দ্যাট ম্যান অ্যান্ড ওমেন আর নট অ্যাট অডস উইথ ইচ আদার, তাহলে এটা ফলস হয়ে গেল। সেকেন্ড যে কোশ্চেনটা দেওয়া আছে, স্বামী বিবেকানন্দ ওয়াজ শ্রী রামকৃষ্ণজ স্পিরিচুয়াল প্রিসেপ্টর। দেখে নাও এখানে দেওয়া আছে লাইক শ্রী রামকৃষ্ণ, এটা ট্রু হয়ে যাবে। লাইক শ্রী রামকৃষ্ণ পরমংশ হি স্পিরিচুয়াল প্রিসেপ্টর, তাহলে ট্রু হয়ে গেল। 3 নম্বর প্রশ্নটা দেখে নাও, স্বামী বিবেকানন্দ সেড দ্যাট ইন ইন্ডিয়া দ্য মাদার ইজ দ্য সেন্টার অফ দ্য ফ্যামিলি, এটা ট্রু হয়ে গেল। এখানে তোমাদের দেওয়া আছে ইন ইন্ডিয়া দ্য মাদার ইজ দ্য সেন্টার অফ দ্য ফ্যামিলি। নেক্সট সবার শেষে যে ট্রু ফলস দেওয়া আছে, দ্য এজ অফ কনসেন্ট অ্যাক্ট ওয়াজ পাসড ইন 1892, আমরা সবার শেষে পড়লাম এটা 1891 হবে। এই লাইনটা তোমাদের যদি সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলে অবশ্যই এই লাইনগুলো লিখবে। দেওয়া আছে দেখো, হি কমপ্লিমেন্টেড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ফর পাসিং দ্য এজ অফ কনসেন্ট অ্যাক্ট 1891, তাহলে এটাও ফলস হয়ে গেল। এরপর তোমাদের ফার্স্ট যে এসএকিউ দেওয়া আছে দেখে নাও, হোয়াট অ্যাকর্ডিং টু বিবেকানন্দ শুড ওয়ান ডু ইনস্টিড অফ হার্পিং অন ইকুয়ালিটি অফ সেক্সেস। বিবেকানন্দের মতে লিঙ্গের সমতার কথা বলার পরিবর্তে একজনের কি করা উচিত। দেখো তোমরা এই প্রশ্নটার উত্তরটা তোমরা পেয়ে যাবে, নিজের থেকে বানিয়ে লেখার একদমই চেষ্টা করবে না, আনসিনে পুরোপুরি লাইন তোমরা লিখে দেবে, অবশ্যই তোমরা নাম্বার পাবে। দেখো লেখা আছে এখানে, ইনস্টিড অফ হার্পিং অন ইকুয়ালিটি অফ সেক্সেস হি ইন্ট্রোডিউসড দ্য আর্গুমেন্ট অফ দ্য পারফেক্ট ব্যালেন্স অ্যান্ড হারমোনি ইন নেচার টু প্রুভ দ্যাট living beings are cast in varied modes to perform different types of functions and thus each holds a unique position in the cosmological order। এরপর দেখে নাও সেকেন্ড কোশ্চেনটা যেটা দেওয়া আছে, হাউ ডিড বিবেকানন্দ এক্সপ্লোর দ্য কনসেপ্ট অফ দ্য ইউনিভার্সাল মাদার। বিবেকানন্দ কিভাবে সর্বজনীন মাতার ধারণাটি অন্বেষণ করেছিলেন। এটার অ্যান্সারটা তোমরা এখানে পেয়ে যাবে, দেখে নাও, লাইক শ্রী রামকৃষ্ণ পরমংশ হিজ স্পিরিচুয়াল প্রিসেপ্টর, স্বামী বিবেকানন্দ রিগার্ডেড all women as manifestations of the universal mother. A woman not only undergoes the ordeal of maternity but also faces daunting problems in neutering her child। এতটুকু লিখে দিলে হয়ে যাবে। নেক্সট তোমাদের যে 3 নম্বর প্রশ্নটা দেওয়া আছে দেখে নাও, হোয়াট ডিড বিবেকানন্দ রিগ্রেট অ্যাবাউট ওমেন। 3 নম্বর প্রশ্নটা, বিবেকানন্দ মহিলাদের সম্পর্কে কি অনুশোচনা করেছিলেন। তোমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাবে, দেখে নাও, হি রিগ্রেটেড দ্যাট, এখানে স্বামী বিবেকানন্দ লিখতে হবে, স্বামী বিবেকানন্দ রিগ্রেটেড দ্যাট ইন্ডিয়ান ওমেন হ্যাভ বিন ট্রেন্ড ইন হেল্পলেসনেস, servile dependence on others, and so they were good only to weep their eyes out at the slightest approach of a mishap or danger।